গাইবান্ধা, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বিশুদ্ধ খাবার পানি সংকট সহ ত্রাণ না পাওয়ার অভিযোগ তাদের। অনেকেই আক্রান্ত হয়েছেন পানিবাহিত রোগে। কোনো ডাক্তার আসে নাই, আমার মনে পাও হাত পা জলে ঘা হয়েছে, আমাকে ভয় লাগে, তাও থাকানে লাগে, কি করবো। এ অবস্থায় গাইবান্ধা, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরের ৩০ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২.৫ লাখ মানুষ। ত্রাণের জন্য ভিড় করছে সিরাজগঞ্জের চৌহালি, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবত কোনো কারো সহযোগিতা পাইনি। অপ্রতুল ত্রাণ সহায়তা দিয়ে বিপাকে জনপ্রতিনিধিরাও। দেওয়ার জন্য করেছি হয়তো যে ১০০ জনকে দেব, লোক হয়ে যায় ৩০০ জন। বগুড়ায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানি কমতে শুরু করলেও ভাঙন বাড়ছে তীরবর্তী এলাকায়। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা। আমরা তো আজ পর্যন্ত ১০০ টাকা চাল নাই, অন্য কোনো জিনিস পাইলাম না, খুঁজে নেয় না, মেম্বার চেয়ারম্যান খুঁজে নেয় না। নৌকা দিয়ে আসে দেখা আছে কয় ঘর আছে, তারা কি অবস্থায় আছে, কোনো একটা দরদি কেউ দেখপুরও আসে না। এদিকে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৫ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রত্না জামান, ২১শে টেলিভিশন।